যে আমি যুদ্ধ করতে আসি নাই এখানে, আমি এখানে ভোট করতে আসছি। আমি এলাকার সন্তান সেই কারণে আমার এখানে আসা। আমার এই শেষ সময় বলতে আমি আমার নাও আই এম নিয়ার অ্যাবাউট 70। বাংলাদেশের মানুষের যে কোনো জায়গাতে নির্বাচন করার অধিকার আছে, সেই সুবাদে আমি গঙ্গাচড়ায় 2001 সালে নির্বাচন করেছি এবং সেইখানে থেকে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। সুতরাং আমি মনে করি সব জায়গায় নিজের জায়গা যদি মনে করা যায়, আমার জন্মস্থান এখানে, সেখানে তো একটু আমার হৃদয়ের টান তো একটু বেশি এখানে থাকবেই, আমার রক্তক্ষরণ এখানে একটু বেশি হবে হৃদয়ের। সুতরাং আমি মনে করি যে নিজের এলাকায় যদি আমি একটা গাছও রোপণ করি, তাহলে আমার একটা শান্তি থাকবে যে আমার নিজের এলাকায় আমি একটা গাছ রোপণ করলাম। আমি গঙ্গাচড়ায় আপনাদের তো টেলিভিশন আছেই, গঙ্গাচড়ায় দেখবেন যে এমন কোনো রাস্তা নেই যে আর কেউ করতে পারবে না, আর কোনো রাস্তাই নেই ওখানে রাস্তার কাজ করার। আমি এলজিডি প্রতিমন্ত্রী ছিলাম, সেই কারণেই আমার পক্ষে সম্ভব ছিল এটা, আমি করেছি এটা। অনেক স্কুল করেছি, অনেক বড় বড় বিল্ডিং আমি ওখানে করেছি। তো সুতরাং মনে করি যে স্থাপনার দিক দিয়ে গঙ্গাচড়া অন্য যে কোনো উপজেলার থেকে অনেক বেশি একটা ভালো পর্যায়ে আছে। এবং আমি এটা এখানেও আমার এই শেষ সময় বলতে আমি আমার নাও আই এম নিয়ার অ্যাবাউট 70। সুতরাং আমি মনে করি যে এখন আমার নেয়ার পালা না, আমাকে দল বা জাতীয় পার্টি আমাকে এমপি করেছে, আমি মন্ত্রী হয়েছি। তো তারপরে আমি মনে করি যে আমার কিছু দেওয়ার সময় এখন, আমি দিয়ে যেতে চাই কিছু। অনেকে অনেক মন্তব্য করেন, কিন্তু সেরকম মন্তব্যগুলো না বুঝেই করেন। আমি এলাকার সন্তান সেই কারণে আমার এখানে আসা এবং সেই কারণে আমার নির্বাচন করা, সেই কারণে মানুষের ভালো আমি চাই এবং আমি ভালো করতে না পারলেও আমি চলে যাব, কিন্তু মানুষের আমার দ্বারা একটা চুল ক্ষতি হবে না কারো। আমি সর্বপ্রথম গরিবুল্লাহ সাহেবের মাজার জিয়ারত করেছি এবং আমি এরপরে অন্ধ পীর সাহেবের মাজার জিয়ারত করব। আমার এখানে জাতীয় পার্টির নেতা ছিলেন, ওনার মাজার কবর আমি জিয়ারত করেছি, ভাবির সাথে কথা বলেছি, ওনার ছেলের সঙ্গে কথা বলেছি। এটা প্রাথমিক কাজগুলো আমি সেরেছি। এখন আমি মানুষের কাছাকাছি যাব, আমার মানুষের মতামতটা আমি জানতে পারবো না, এটা আপনারা সাংবাদিক, আপনারা বলতে পারবেন। তো আমি যেটু পাচ্ছি মানুষের, যে এলাকার মানুষ হিসাবে তারা আমাকে একটা তারা নীতিগতভাবে তারা এটা মেনে নিয়েই আমার সঙ্গে কথাবার্তা বলছেন যে আপনার আসা প্রয়োজন ছিল, আপনি আসছেন, আমরা খুশি হয়েছি। এখন ভোট কী করবে এটা তো তাদের ব্যাপার, আমি তো আর বলতে পারবো না। তবে আমি আশাবাদী। না, এটা আমি হয়েছিলাম এবং আপনারা হয়তো জানেন কিনা, আমি হাতিবন্ধে কালকে না পরশু রাত্রে আমি বিএনপির যে ক্যান্ডিডেট ওনার বাসায়ও আমি গিয়েছিলাম। উনি হয়তো ছিলেন না, একটু বাইরে ছিলেন, কিন্তু ওনার সাধারণ সম্পাদক বা অন্যান্য নেতৃবৃন্দ প্রায় 60-70 জন মানুষ ছিলেন, তাদের সাথে আমি কথা বলেছি যে আমি যুদ্ধ করতে আসি নাই এখানে, আমি এখানে ভোট করতে আসছি। তো সুতরাং কিছু কথা থাকলে আমি চাই না আমার কোনো মানুষ, ছেলেদের, আমার বিএনপির, জামাতের, আওয়ামী লীগের বা কারোই রক্তক্ষরণ হোক। রক্তক্ষরণ যদি হয় তাহলে আমারই হোক, আমি ওই জন্যই আসছি এখানে। তো বলছে না, এরকম আমাদের কোনো চিন্তা ভাবনা, যদি কেউ করে থাকে সে আইন আমলে সে আসবে, সে তার ব্যবস্থা এটা আমাদের কোনো এর মধ্যে সম্মতি নেই। আমরা নির্বাচন করতে চাই, আপনিও করেন, আমরাও করবো। আমি কালকেও ডিসি অফিসে লালমনিরহাট ওনার সঙ্গে কথা বলেছি, ভালো মানুষ মনে হয়েছে আমার কাছে, আমরা কথা বলেছি এবং আমি বলছি আমি গিয়েছিলাম, বলছে আমি ছিলাম না রাঙা ভাই, আমি একটু বাইরে গেলাম। ইটস ওকে, হইতেই পারে, আপনার দাওয়াত থাকলো। এবং আপনি যদি আমার বাড়িতে এসে বলেন যে আমার ভোটটা চাই, আমি আর কিছু না হোক আমার লাঙ্গলে ভোট দেবো না, আপনাকে আমি ভোটটা দেবো। একটা ভোটের জন্য আমি হারবো না, একটা ভোটের জন্য আমি জিতবো না, কিন্তু আমি উদাহরণ রেখে যেতে চাই যে বিরোধী অন্য দলের কেউ আসলে তাকে আসনটা তার ভালো একটা চেয়ার দেওয়া দরকার। নিজে একটু পিড়ায় বসলেও হয়, কিন্তু অন্য মানুষকে একটু ন্যূনতম একটা সম্মান, যেন সম্মানবোধ যেন আমাদের থাকে, সে বড় হোক কিংবা ছোট হোক, সম্মান সবার জন্যই সমান।